বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের চট্টগ্রাম বোর্ডের এসএসসি যে চট্টগ্রাম বোর্ডের 26 সালের কম্পিউটিং স্টোরি আছে, সেই এখানে প্রশ্ন সমাধান করব, সেখানে স্বাগতম জানাচ্ছি। খুবই সুন্দর করে, খুবই ইজি করে তোমাদের এই বিষয়টা আমরা সলভ করব। এবং এই ভিডিওটি তোমরা যারা ক্লাস নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের যে বিভিন্ন স্কুলের পরীক্ষা এবং সামনে যারা বোর্ড পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। এবং এটা একটা ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ মানে যেগুলো বানিয়ে বানিয়ে লিখতে হয়, খুবই সুন্দর করে আমি তোমাকে বুঝিয়ে দেবো, এই বিষয়টা তুমি বুঝতে পারবে আর কি। আচ্ছা দেখো, এখানে আমি একদম তুলে নিয়ে এসেছি যেভাবে প্রশ্ন ছিল সেই বিষয়গুলো একটু আমি বুঝিয়ে দিচ্ছি কিরকম ছিল প্রশ্ন। দেখো, রিড দ্য বিগিনিং, এখানে হচ্ছে রিড মানে পড়ো আর কি। কি পড়ো? দ্য বিগিনিং, বিগিনিং মানে শুরু। এই যে স্টোরির একটা শুরু দেওয়া আছে, এটা পড়ো আর কি। অফ এ স্টোরি, এই যে একটা স্টোরির শুরু দেওয়া আছে নিচে, সেটা পড়তে বলছে আর কি। অ্যান্ড কমপ্লিট ইট, এটা পূর্ণ করো। ইন ইউর ওন ওয়ে, তোমার নিজের মতো করে আর কি। এটা তুমি কি করো? কমপ্লিট করো আর কি। অথবা এখানে অর্থ থাকতে পারে, ঠিক আছে, মানে তোমার নিজের কথায় বা নিজের শব্দতে এটা কি তুমি পরিপূর্ণ করো আর কি। আচ্ছা, এটা নিয়ে কোনো টেনশন করে লাভ নাই, যেভাবে থাকুক তুমি সেটা সুন্দর করে পূরণ করবে আর কি। এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই হিস্ট্রির ক্ষেত্রে টাইটেল দিতে হবে। এখানে টাইটেলের জন্য তোমাদের এক্সট্রা মার্ক থাকে বা নম্বর থাকে আর কি, এটা তোমাকে অবশ্যই দিতে হবে আর কি। আচ্ছা, টাইটেল সম্পর্কে পরে আসি। আগে আমি যেখানে প্রশ্নের যে বিষয়টা দেওয়া ছিল, এই অংশটুকু দেওয়া ছিল, এটা আমি একটু তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কিরকম ছিল। দেখো, এই যে মতিন ইজ এ পোর ফার্মার, এখানে মতিন হচ্ছে একটা দরিদ্র একটা ফার্মার আর কি। লিভিং ইন এ ভিলেজ, একটা গ্রামে বাস করে আর কি। হিজ ওয়াইফ, তার যে ওয়াইফ ছিল আর কি, হ্যাঁ দিলেরা আর কি, দিলেরা ইজ অ্যান অনেস্ট অ্যান্ড পাইয়াস উইমেন। এবং এই দিলেরা হচ্ছে অনেস্ট, অ্যান্ড অনেস্ট মানে খুবই ধার্মিক বা সৎ আর কি। অ্যান্ড হচ্ছে পাইয়াস, পাইয়াস মানে ধার্মিক, উইমেন নারী আর কি ছিল আর কি। তিনি খুবই সৎ এবং হচ্ছে ধার্মিক একজন নারী ছিল, মতিনের ওয়াইফ আর কি। দে হ্যাভ ওল্ড প্যারেন্টস, তাদের হচ্ছে বাসায় বৃদ্ধ পিতামাতা ছিল আর কি। অ্যান্ড টু স্কুল গোয়িং চিলড্রেন, এবং হচ্ছে দুইজন স্কুল গোয়িং, স্কুল গোয়িং মানে যারা স্কুলে যায় বা পড়াশোনা করে, এরকম দুইজন সন্তান ছিল আর কি। লিভিং উইথ দেম, তাদের সাথে বাস করতো আর কি। সো সে কারণে দে হ্যাড টু মেনটেন দ্য ফ্যামিলি উইথ গ্রেট ডিফিকাল্টি, সে কারণে তাদের এখানে হ্যাড টু মেনটেন, এখানে মেনটেন করতে, অথবা এই যে এটা পরিবারটার খরচ মেটানো এই বিষয়গুলো আর কি। এই যে দ্য ফ্যামিলি, এই পরিবারটার উইথ গ্রেট ডিফিকাল্টি, এখানে অনেক কষ্ট হতো বা কষ্ট শব্দ একটা বিষয় ছিল। কেন ছিল? আমরা আগে দেখেছি যে এখানে মতিন আছে, তিনি হচ্ছে একটা গরিব কৃষক। তো গরিব কৃষক এর বাসায় হচ্ছে বৃদ্ধ পিতামাতা, তাদের বিভিন্ন খরচ আছে, এবং ছেলেরা স্কুলে যায়, তাদের খরচ আছে। এই খরচগুলো বহন করা বা পরিবারটা মেনটেন করা বা পরিচালনা করা, এটা খুবই তাদের জন্য কষ্টসাধ্য বা কষ্টকর একটা ব্যাপার আর কি। অন ডে, একদিন কি হইলো, এই যে দিলরা, ঠিক আছে, দিলেরা হচ্ছে এর ওয়াইফ, এই যে মতিন আঙ্কেলের ওয়াইফ আর কি। এখানে বট, বাই থেকে বট মানে কিনেছিল এ লটারি টিকিট, একটা লটারি টিকিট কিনেছিল। অ্যান্ড কেপ্ট ইট, হ্যাঁ এটা রেখেছিল ইন হার ব্যাগ, তার ব্যাগে রেখেছিল। হোয়েন দ্য ড্র, ওই যে লটারি যখন ড্র হয় মানে এখানে ফল ঘোষণা করে আর কি, টুক প্লেস মানে যেটা একটা অনুষ্ঠিত হয়েছিল বা যখন এই বিষয়গুলো ঘটেছিল, শি ফাউন্ড, তিনি পেল আর কি। এই পর্যন্ত দেওয়ার পরে তোমাদের প্রশ্ন এখানে ডট ডট দেওয়ার ছিল, মানে এরপরে তুমি তোমার নিজের মতো করে এটা কমপ্লিট করবে আর কি। আচ্ছা, এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি? খুবই সহজে, খুব ইজিলি আর কি। দেখো, আচ্ছা এটা টাইটেলটা আমরা দিতে পারি এটা আর কি। দেখো টাইটেলটা যেহেতু ক্রিয়েটিভ, এখানে এক একজন এক একজনের মতো করে দিতে পারো। তারপরে এটা বেস্ট হবে, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। এটা আমরা টাইটেল হিসেবে দিতে পারি আর কি। কেন দিয়েছি? যেটা আমরা বললেই বুঝতে পারবো বা কমপ্লিট করলেই বুঝতে পারবো আর কি। ওকে, এই যে আমরা বলতে পারি শি ফাউন্ড দ্যাট হার টিকিট হ্যাড ওন, যে তার টিকিটটাই হচ্ছে কি জিতেছিল ফার্স্ট প্রাইজ, এখানে যে প্রথম পুরস্কার ছিল। আর আমরা জানি লটারির যে প্রথম পুরস্কার থাকে, সব থেকে বিগেস্ট অ্যামাউন্ট বা এখানে বিগেস্ট পুরস্কারগুলো থাকে, এটা তিনি পেয়েছিল আর কি। আচ্ছা, শি বিকেম ভেরি হ্যাপি, তিনি এটা পেয়ে তো খুবই খুশি হয়েছে, কারণ তিনি খুবই দরিদ্র আর কি মানুষ। এই টাকাগুলো বা এখানে যে উপহারগুলো পাবে সেটা তার খুবই কাজে লাগবে আর কি। অ্যান্ড টোল্ড তার হাজব্যান্ড অ্যাবাউট ইট, এবং তার হাজব্যান্ডকে এটা সম্পর্কে বললো আর কি। আচ্ছা, মতিন ওয়াজ অলসো সারপ্রাইজড, তার যে হাজব্যান্ড আছে তিনিও কি এখানে সারপ্রাইজড হয়েছে। অ্যাট দেয়ার গুড লাক, তাদের যে সৌভাগ্য দেখে বা সুন্দর একটা ভাগ্য দেখে তিনিও কি খুশি হয়েছে। আচ্ছা, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল টু ইউজ দ্য মানি ওয়াইজলি, ঠিক আছে, তারা এটা কি জ্ঞানের বা একদম খুবই বুদ্ধি করে বা ভেবে চিন্তে কি তারা এই টাকাগুলো ব্যয় করবে। এখান থেকে যে টাকাগুলো পাবে তারা র্যান্ডমলি বা এলোমেলোভাবে কোনো কাজ করবে না, যার কারণে টাকাগুলো একদম ব্যর্থায় বা বৃথা চলে যায়। এই কারণে তারা আগেই ভেবে নিছে বা ডিসাইড করছে যে আমরা এই কাজগুলো বা এই কাজগুলো করবো বা এই টাকাগুলো এই ক্ষেত্রে বা এই কাজে কাজে ব্যবহার করবো। ঠিক আছে, কি কি করছে দেখি আমরা তাহলে।
আচ্ছা, ফার্স্ট বা এখানে ফার্স্টলি প্রথমত দে পেইড তারা হচ্ছে পরিশোধ করলো দেয়ার ওল্ড তাদের পুরাতন ডেটস। এখানে বিটে চাইলে থাকবে প্রোনাউন্সিয়েশন মানে ডেটস। তাদের যে পুরাতন ঋণগুলো ছিল সেগুলো তারা পরিশোধ করলো এই টাকাগুলো দিয়ে আর কি। দেন পরবর্তীতে দে রিপেয়ার তারা কি এখানে নতুন করে এটা নির্মাণ করলো বা রিপেয়ার করলো আর কি দেয়ার স্মল হাউস তাদের যে ছোট বাসাটা ছিল সেটা সুন্দর করে এখানে এখানে নির্মাণ করলো আর কি, বা এখানে যে সমস্যা ছিল সেগুলো আর কি মেরামত করলো আর কি। অ্যান্ড বট নেসেসারি থিংস এবং বাই থেকে বট আর কি ক্রয় করলো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কি ফর দেয়ার চিলড্রেন তাদের সন্তানের জন্য আর কি। দে অলসো কেপ্ট সাম মানি তারা কিছু টাকা আবার রেখেছিল ইন দ্য ব্যাংক ব্যাংকে রেখেছিল ফর দেয়ার ফিউচার তাদের ভবিষ্যতের জন্য আর কি, তারা কিছু টাকা ব্যাংকে জমিয়ে রেখেছিল। আফটার দ্যাট পরবর্তীতে দে হেল্পড তারা হচ্ছে সাহায্য করছিল সাম পোর পিপল কিছু হচ্ছে গরিব মানুষকে ইন দেয়ার ভিলেজ তাদের ভিলেজ বা গ্রামে যে কিছু গরিব মানুষ ছিল তাদেরকে তিনি হেল্প করছে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে মতিন অ্যান্ড হচ্ছে দিলেরা নেভার বিকেম প্রাউড অফ তারা কখনো কি এখানে গর্বিত হয় নাই বা অহংকার করে নাই আর কি দেয়ার ওয়েল তাদের সম্পত্তি নিয়ে। মানে হঠাৎ করে মানুষ টাকা পয়সা হয়ে গেলে যে ভিতরে একটা অহংকার বা যে গৌরবের বিষয়গুলো আসে তারা এটা কখনো করে নাই তাদের সম্পত্তি নিয়ে বা টাকা পয়সা নিয়ে আর কি। দে কন্টিনিউড তারা কি শুরু করছিল দেয়ার সিম্পল লাইফ তাদের একটা সাদামাটা আর কি জীবন। অ্যান্ড রিমাইন্ডেড হ্যাঁ এখানে কি সবসময় মনে রাখতো কি মনে রাখতো অনেস্টি অ্যান্ড কাইন্ড টু এভরিওয়ান এরা সব সময় সৎ থাকতো এবং কি দয়ালু থাকতো টু এভরিওয়ান সকলের প্রতি বা সকলের জন্য আর কি। আচ্ছা, চাইলে আমরা মোরাল দিতে পারি, মোরাল এখানে না দিলে সমস্যা হয় না, তারপর এটা দিতে পারো। এটা হচ্ছে অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস ব্রিং ট্রু হ্যাপিনেস, ঠিক আছে? মানে হচ্ছে সততা এবং হচ্ছে কি এখানে যে দয়ালু আছে এটা নিয়ে আসে সত্যিকারের সুখ বা হ্যাপিনেস যেটা আছে এটা নিয়ে আসে আর কি। এটাই হচ্ছে টাইটেল। আশা করি ভালো লেগেছে। এরপর তোমরা কোন বোর্ড চাও সেগুলো একটু কমেন্টে জানাতে পারো।